দর্শক দেখছেন যে গেটটি ভেঙে ফেলা হচ্ছে, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যেই গেটটি রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলার চেষ্টা করছে। এইচএসসি শিক্ষার্থীরা জড়ো হয়েছে। এইচএসসি শিক্ষার্থীরা মাইলস্টোন যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। যেমন চিত্র দেখছেন আপনারা এই মুহূর্তে যে সম্পূর্ণ গেটটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এইচএসসি শিক্ষার্থীরা। দর্শক যেমনটি দেখছেন আপনারা 6 দফা দাবিতে এইচএসসি শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হয়েছে। তারা কিন্তু বলছে যে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে তারা আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 6 দফা দাবিতে এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হয়ে যে গেটটি ছিল সেটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন তারা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়ে সেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়েছে। দর্শক আপনারা যেমন চিত্র দেখছেন এই মুহূর্তে যে সেখানে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এইচএসসির যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু 6 দফা দাবিতে এই আজকে এখানে এসে জড়ো হয়েছে এবং তারা যেমনটি বলছে যে এই 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে এইচএসসি শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা 6 দফা দাবি নিয়ে সেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এসেছে এবং সেই গেটটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে। এতক্ষণ কিন্তু আপনারা এমন চিত্র দেখছেন। দর্শক যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। যেমন চিত্র দেখছেন এই মুহূর্তে যে সকল শিক্ষার্থী যারা রয়েছে এইচএসসি শিক্ষার্থী সকলে কিন্তু একত্রিত হয়ে সম্পূর্ণ সড়কটি অবরোধ করে এই মুহূর্তে বসে গিয়েছে সেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এবং ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের অবস্থান এবং বাহিরে শিক্ষার্থীরা সকল
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়েছে। ঢাকা কলেজ, ডিএমআরসি কলেজ, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, আইডিয়াল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসির শিক্ষার্থী যারা রয়েছে তারা আজকে 6 দফা দাবিতে রাজধানীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের এই 6 দফা দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে, এমনটি কিন্তু বারবার জানানোর চেষ্টা করছেন শিক্ষার্থীরা। সম্পূর্ণ সড়কটি অবরুদ্ধ করে রেখেছে, অর্থাৎ নিউ মার্কেট বক্সিবাজার থেকে নিউ মার্কেটের যেই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ করে এই মুহূর্তে এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা বসে গিয়েছেন, সেখানে অবস্থান নিয়েছে। প্রথম অবস্থায় এসে যেই গেটটি রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের, সেই গেটটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করেছিল এই সকল শিক্ষার্থীরা। কিছু কথা বলি ভাই আপনার সাথে, যে এখানে আসলে আজকে আপনারা কেন এসেছেন? আমরা মূলত এসেছি আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে, আমরা মানে সঠিক যে সাড়াটা পাওয়া, যেমন কালকে সন্ধ্যার দিকে আমাদের জানিয়ে দিতে পারতো, কোনোটাই আমাদের জানায় নেই। মানে পরীক্ষা স্থগিত কিনা বাকি এখানে শিক্ষা মন্ত্রণালয় পুরোপুরি মানে তাদের নিজেদের কার্যক্রম প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তাছাড়া একজন অবিবেচক, অযোগ্য শিক্ষা উপদেষ্টা, অযোগ্য পরীক্ষা নিয়ন্ত্রক, আমরা প্রত্যেকের পদত্যাগ চাচ্ছি এবং যে শিক্ষার্থীরা মারা গেছে তাদের প্রত্যেকের সুস্থ বিচার এবং সঠিক তদন্ত চাচ্ছি এবং তাদের প্রত্যেকের প্রতিবেদন, পরিচয় এবং সুচিকিৎসা, যারা বেঁচে আছেন তাদের যেন সুচিকিৎসা হয় তার দাবি নিয়ে এসেছে। দর্শক যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু ভিতরের যে গেটটি রয়েছে সেটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে অবস্থান নিয়েছে। যেমনটি দেখছেন যে এখানে আরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে কিন্তু তারা এসে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সেখানে এসে অবস্থান নিয়ে তাদের আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমরা এখানে আসছি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবির জন্য। যতক্ষণ না পদত্যাগ হবে ততক্ষণ আমরা এখানে থাকবো, এর থেকে কঠোর অবস্থান গ্রহণ করব। তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সে প্রশ্ন ভুল দেয়, এক কথা হচ্ছে। দ্বিতীয়ত, এই যে গতকালকে যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটলো বাংলাদেশে, তারপরেও কেন সে পরীক্ষাটা আবার স্থগিত করলো না, এই জন্য তাকে প্রশ্ন রাখলাম। আর আমাদের ভাইরা যে এতগুলো মাল মরলো, বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পেরেছি যে লাশ গুম করা হয়েছে। এখন আমরা সেনাবাহিনীর কাছে একটা প্রশ্ন রাখবো, তারা জানি সঠিক সংখ্যাটা বলে যে কতজন মারা গেছে। আর আমাদের এই যে এয়ারফোর্সের ওই ঘটনা বলতে আমাদের কথা হলো একটাই, যে একটা রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে যেহেতু, কিন্তু সে কালকে শিক্ষা উপদেষ্টা সে পরীক্ষা স্থগিত করে নাই, তার পদত্যাগ না চাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আন্দোলন করে যাব। শিক্ষা সচিব তার উপদেষ্টা চাই এবং যারা উপদেষ্টা সদস্য যারা আছে তারা যতক্ষণ। দর্শক দেখছেন যে আপনারা একজন শিক্ষার্থী কিন্তু সেই যেই গেটটি রয়েছে সেই গেটটি বেয়ে কিন্তু উপরে উঠার চেষ্টা করছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন।
নজরুল আমি দিপুর 400 কোটি টাকা চুরি সব টাকা ছিল। আপনারা সব কথা সুন্দরভাবে বলবেন, কিন্তু কেউ কিছু বলবেন না। আমরা সুন্দর চাকরি আমরা সুন্দরভাবে একটা জিনিস সমাধান করতে চাই। আপনারা একটু গেটটা একটু সরে আমরা দাঁড়ান, যেমনটি দেখছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএস এর শিক্ষার্থীরা সকলে একত্রিত হয়ে জড়ো হয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। দর্শক, শিক্ষার্থী যারা রয়েছে এইচএসসি শিক্ষার্থী তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, ডিএমআরসি কলেজ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়ে কিন্তু সেখানে তাদের যে আন্দোলন, যে দাবি, সেই দাবি কিন্তু তারা তাদের যেই দাবি 6 দফা দাবি, সেই 6 দফা দাবি বাস্তবায়নের জন্য তারা সেখানে অবস্থান নিয়েছে এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। টিচারদের পুলিশ স্টুডেন্টদের গালি দিচ্ছে। ভাঙচুর না, ভাঙচুর না। আমরা একটু একটু জানতে চাই আপনার কাছে, আজকে আপনারা এখানে কেন এসেছেন? স্যার আমরা এসেছি আগামীকালকের ঘটনার জন্য মূলত স্যার। স্যার আপনারা যদি দেখেন কালকে মাইলস্টোনে স্যার অত বড় একটি দুর্ঘটনার পরে স্যার আমরা শিক্ষার্থীদের জন্য শোকের বসে স্যার আমাদের মানসিকতা এমন অবস্থা ছিল, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে স্যার। আমরা শুধু বলছি স্যার আমাদের পরীক্ষাটা স্যার মানে পিছিয়ে দিতে স্যার, আমাদের আজকের পরীক্ষাটা স্থগিত করতে, কিন্তু তারা এটা মানেনি স্যার। এর জন্য স্যার আমরা তাকে মানে তার পদত্যাগ চাই, আমরা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের পদত্যাগ চাই স্যার। স্যার আমরা যদি শিক্ষা সচিব নামক আমলা কি করেছে স্যার, আমরা যদি ওনার তথ্য ফাঁস করি, উনি হাসিনার সময় জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপুর মানি কালেক্টর হিসেবে পরিচিত ছিল স্যার। উনি বিপুর হয়ে সব মানি কালেক্ট করছে স্যার। একই মন্ত্রণালয় 21 সাল পর্যন্ত কাজ করছে উনি স্যার। তারপরে বেপুর অনুকূলে যদি আপনি জানেন জ্বালানি কালনে কনসালটেন্টও হয়েছে স্যার। এরপরে আবার আপনার সরকারি কলেজে হাসিনার সময় 610 জন প্রভাষক পদে নিয়োগের জন্য 610টি ছাত্রলীগের ছেলেকে নেওয়া হয়েছে স্যার। আপনি যদি স্যার কাগজপত্র খতান স্যার, তাহলে এটা আপনি পেয়ে যাবেন স্যার। কালকে বারবার স্যার টাইম চেঞ্জ করছিল স্যার আমাদেরকে। আমরা স্যার আলটিমেটাম দিছি আমাদের 2 ঘন্টার মধ্যে স্যার, আমরা স্যার বারবার আলটিমেটাম দিছি আমাদেরকে পরীক্ষাটা পিছিয়ে দেন স্যার, কারণ আমরা স্টুডেন্টরা ট্রমাটাইজ ছিলাম স্যার। আমাদেরকে রাত 3টার সময় স্যার ওনারা ঘোষণা দেয় যে আমাদের পরীক্ষা স্থগিত হবে স্যার। স্যার এমন মানসিক বিপর্যয় যারা আমাদেরকে দিবে, আমরা তাদেরকে শিক্ষা উপদেষ্টা চাই না স্যার। আমি একটা জিনিস বলতে চাই,
আমাদের একটু আপনার কাছে জানতে চাই যে এক পর্যায়ে তো আপনাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে, তো সেক্ষেত্রে পরিপ্রেক্ষিতে আপনাদের মূলত স্যার আমাদের অফিসিয়াল নোটিশ কখন আসছে স্যার মধ্যে? যেখানে যেখানে শিক্ষার্থীরাই পরীক্ষা বর্জন করেছে সেখানে অফিসিয়াল স্থগিতের নোটিশের দরকার কি? আমাদের বর্জনের পরেই তো তারা এই ডিসিশনটা জানাইছে। আমার তো মনে হয় সে সেখানে বসার যোগ্যই না। সে যে এত মানে একটা ডিসিশন, সে প্রপার ডিসিশন জানাইতে পারে না। সে পরীক্ষা চালাইতেছে, এরকম একটা সিচুয়েশনে পরীক্ষা চালাইতেছে, সে বলতে পারবে না একটা পরীক্ষা সে নির্ভুল প্রশ্নপত্র দিয়ে আমাদের পরীক্ষা নিতেছে। সে সংস্কার চায় কিন্তু সে ভুল করে বসে। সে সংস্কার চায় কিন্তু সে প্রশ্ন ভুল করে। সে একটা সাধারণ সিদ্ধান্ত নিতে যদি রাত 3টা বাজে এবং বিভিন্ন উপদেষ্টারা তাকে প্রেসার দেওয়ার পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে, তারপরে সে তার গদি টিকিয়ে রাখার জন্য সে রাত 3টার সময় তার দাবি জানায়। এটা এখন আমাদের একটা দাবি, এরকম অযোগ্য শিক্ষা উপদেষ্টাকে আমরা এই শিক্ষামন্ত্রী হিসেবে মানতে নারাজ। আমরা দর্শক আজ যেমনটি দেখছেন যে শিক্ষার্থী যারা রয়েছে সকল কিন্তু একত্রিত হয়ে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু ভিতরে প্রবেশের চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সকল একত্রিত হয়ে কিন্তু আজকে এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিতরটিতে যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের অবস্থান রয়েছে এবং বাহিরে কিন্তু এইচএসসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং এক পর্যায়ে কিন্তু সেটিকে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করেছে। জানতে চাই আমার হাতে বুম, আপনি আমাদেরকে ফোর্স করেন না কথা বলার জন্য। দর্শক যেমনটি দেখছেন আপনারা এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকলে একত্রিত হয়েছে এবং আজকের যেই তাদের দাবি 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এই সড়কে অবস্থান নিয়ে তাদের যেই আন্দোলন সেটি চালিয়ে যাবেন, এমনটি কিন্তু ঘোষণা করছে বারবার। যেমন চিত্র আপনারা এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীরা বাইরে যেই উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে সেখানে এসে অবস্থান নিয়েছে। একটু জানতে চাই আজকে আপনারা এখানে কেন এসে দাঁড়িয়েছেন? আমরা এসেছি মূলত মাইলস্টোনে যে ঘটনাটি ঘটেছে, একটি দুর্ঘটনা, এবং আমরা সেটার প্রতিবাদে যে প্রশাসন কেন উদাসীনতা এবং পাশাপাশি আমাদের যে আজকে এইচএসসি পরীক্ষা ছিল, আমরা দেখতে পেয়েছি রাতে 3:30 বাজে সরকারের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে আপনাদের পরীক্ষা স্থগিত, কিন্তু আমরা আজকে দর্শক যেমনটি দেখছেন আপনারা যে সকল শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এমনটি কিন্তু আপনারা দেখছেন। না, এখানে থেকে চলে যাচ্ছি কারণ এখানের মধ্যে আমাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়াটা এখানে যারা আছে উপরে অথরিটি নাই, তার জন্য আমরা চলে যাচ্ছি এখন সচিবালয়ের দিকে। সচিবালয়ের মধ্যে আমরা আমাদের যে শিক্ষা সচিব আছে সেই শিক্ষা সচিবের কেন আমাদের সাথে কালকে এই ট্র্যাজেডি হওয়ার পরও কেন পরীক্ষা স্থগিত করেছেন। দর্শক যেমনটি দেখছেন আপনারা যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে, ঢাকা মেডিকেলের যে সকল রোডটি রয়েছে ঢাকা মেডিকেলের রোডটি সেদিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে, এমন চিত্র কিন্তু আমরা দেখছি। দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগে কিন্তু শিক্ষার্থীরা গতকালকে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে কিন্তু বিভিন্ন শিক্ষার্থী বিবৃতি দিয়েছে। ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, নটরডেম কলেজ, ডিএমআরসি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল রাতেই কিন্তু পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। এর পরবর্তী সময় কিন্তু রাতের বেলায় সরকারের পক্ষ থেকে জানানো হয় সেই পরীক্ষা, অর্থাৎ আজকের যেই মঙ্গলবারের পরীক্ষাটি ছিল এইচএসসি পরীক্ষা, সেটি কিন্তু স্থগিতের ঘোষণা দিয়েছে পরবর্তীতে। দর্শক শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে, এমন চিত্র আপনারা দেখছেন।
দর্শক, এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে সকল কিন্তু একত্রিত হয়ে সড়কে তারা মিছিল করছে, এমন চিত্র আপনারা দেখছেন। আজকে আমরা শিক্ষামন্ত্রীর পদক থেকে জানতে আমরাই তাকে বলে সারা দর্শক, পুলিশের গাড়ি লক্ষ্য করে কিন্তু সকলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিলেন। পুলিশের গাড়িটি কিন্তু ঘুরিয়ে সেটি কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং গতকালকের যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে, পরবর্তীতে আবার যে পরীক্ষার কথা রয়েছিল সেটি পরবর্তী কিন্তু স্থগিত করা হয়েছে, সেটিতে ফুঁসে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। হাজার খানিক শিক্ষার্থী নিয়ে তাদের এই আজকের আন্দোলন, এইচএসসি শিক্ষার্থী যারা রয়েছে তারা সকলে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের এই মিছিল তারা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে শিক্ষার্থীরা যাচ্ছে।